श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण कृष्ण
वृंदावन धाम की जय हो कृष्ण कन्हैया लाल की जय हो তিন দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথার আজ দ্বিতীয় দিবস। আজ আমরা ভগবানের জন্ম উৎসব পালন করব। আমি তো বললাম যে ভগবানের কিন্তু জন্ম হয় না, ভগবান আমাদের প্রকট হন। তাই সেই প্রকট উৎসব আজ আমরা পালন করব। তবে তার আগে আজ ভাগবত কথা আস্বাদন করতে আমার যে ভক্তমণ্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা যারা উপস্থিত হয়েছেন, সকলের চরণে জানাই শত শত প্রণাম। আজ কৃষ্ণ কথা, হরি কথা শুরু করব আমার গোবিন্দের সেই শ্রীপাদ চরণে প্রণাম জানিয়ে আমরা কৃষ্ণ কথা আস্বাদন করব। এবং আমার গুরুদেব তারক সরকার অনেকেই জানতে চেয়েছিলেন যে কার কাছ থেকে আমি ভাগবত কথা শিখেছি। আমার গুরুদেব হলেন পাখানজোড়ের তারক সরকার। ওনার কাছ থেকেই এই হরি কথা, কৃষ্ণ কথার অমৃত তিনিই আমাকে দান করেছেন। তাই গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমার পিতা মাতা, আমার স্বামী, সকলের আশীর্বাদ আজ নিয়ে তবেই কৃষ্ণ কথা শুরু করব। এই যে মঙ্গলময়ী শ্রীমদ্ ভাগবত কথার প্রচার এই পৃথিবী লোকে কিভাবে হয়েছিল, কি করে হয়েছিল, সেই বিষয়ে আমরা জানব। রাধা রানীজির অত্যন্ত প্রিয় একজন ভক্ত, তার নাম হলো সুখ পাখি। তিনি রাধা রানীজির সেই গোলক বৃন্দাবন ধামে রাধা রানীজির কোলে তিনি খেলা করতেন। একদিন রাধা রানীজি সে সুখ পাখিকে বললেন, হে সুখ, তোমাকে আমার একটি কাজ করতে হবে। বললেন, কি রাধে? রাধা রানীজি বললেন, হে সুখ, তোমাকে ওই পৃথিবী লোকে গিয়ে শ্রীমদ্ ভাগবত কথার প্রচার করতে হবে। তখন সুখ পাখি বলছে, রাধে, তুমি আমাকে যাই বলো না কেন, তবে তুমি আমাকে এই আদেশ করো না যে ওই পৃথিবী লোকে আমাকে যেতে হবে। আমি যে ওই পৃথিবী লোকে যেতে চাই না রাধে। বলছি, সুখ, আমি তোমাকে এত স্নেহ করি, এত ভালোবাসি, তুমি আমার কথা রাখবে না সুখ? বলছে, রাধে, তুমি যাই বলো না কেন এই আদেশ আমাকে করো না। কেননা ও যে মায়ার সংসার, সেখানে যেই যায় সেই মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যায়। রাধে, আমি তোমার কোলে খেলা করি, তোমার পূজা অর্চনা করি, তোমার সেবা করি, এতেই যে আমার সুখ, এতেই যে আমার শান্তি। হে রাধে, আমি যদি ওই পৃথিবী লোকে যাই আর ওই মায়ার সংসারে মায়ার জালে বশীভূত হয়ে, হে রাধে, আমি যদি তোমায় ভুলে যাই, তাহলে যে আমার এই জন্ম বৃথা হয়ে যাবে। রাধে, তুমি যাই বলো না কেন আমাকে এই আদেশ করো না যে আমি ওই পৃথিবী লোকে যাব। রাধে বলছে, ওফো সুখ, তোমার এই চিন্তা, তুমি চিন্তা করো না,
আমি তোমাকে বলছি যে মায়া তোমাকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না, তুমি যাও। বললেন ঠিক আছে রাধে। তবে পৃথিবী লোকে যাওয়ার জন্য তো সে প্রস্তুত হয়ে গেল। তবে পৃথিবী লোকে তো বাবা এমনি এমনি জন্ম হয় না, তাই না? তাকে তো কোনো মায়ের গর্ভে, মাতৃগর্ভে আসতে হবে। তাই সুখ সে তো হলো পাখি। তাই একজন পক্ষিণীর গর্ভে কৈলাসে একজন পক্ষিণী তাকে ডিম্ব রূপে প্রসব করলো। আর কৈলাসের সেই হিমেল হাওয়া, ঠান্ডা হাওয়া, সেই কনকনে ঠান্ডা হাওয়া এমন সময় বইতে লাগলো, সেই ডিমটি পড়ে ভেঙে গেল। এখন সেই পক্ষিণী মনে মনে ভাবলো যে ডিমটি যখন পড়ে গেছে, আর হয়তো আমার সন্তান বাঁচবে না। তখন সেই পক্ষিণী সেখান থেকে চলে গেল। এবার নারদজি দেবঋষি মনে মনে চিন্তা করছে যে কারণের জন্য রাধে আমার সুখকে পাঠিয়েছে, এবার তো সে কার্য সাধন হবে না। এই কার্য সিদ্ধি করতে হলে কিছু তো একটা করতে হবে। তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে কি করলে হয়। তখন তিনি ভাবলেন যে কৈলাসেই যখন ঘটনাটি ঘটেছে, তখন কেন না বাবা ভোলানাথ এবং মাতা পার্বতীর সাহায্য নেওয়া যায়। তখন তিনি কৈলাসে গিয়ে বাবার সঙ্গে দেখা না করে মায়ের কাছে গিয়ে বসলেন। মা দেখছেন যে দেবঋষি নারদের বদন মলিন হয়ে আছে। মা বলছে, হে দেবঋষি, কি হয়েছে তোমার? তোমার বদন মলিন কেন? বলছে, মাতা কি আর বলবো, পৃথিবী ভ্রমণ করতে করতে দেখলাম, যা সব দেখলাম তা সব দেখে আমার মন বড় খারাপ। মা, আমি দেখলাম চারিদিকে ঝগড়া, অশান্তি, কলহ বেড়েই চলেছে। তাই দেখে আমার মন বড় খারাপ। মাতা তখন একটু মনে মনে আনন্দিত হলেন। কেন না তিনি কৈলাসে আছেন, বাবা ভোলানাথের সঙ্গে আছেন, পরম আনন্দে আছেন। তখন বলছেন, হে দেবঋষি, সংসারে কোথায় অশান্তি আছে, কোথায় ঝগড়া আছে তা তো আমি জানি না। তবে এতটুকু জানি যে আমার সংসারে কোনো অশান্তি নেই, কোনো ঝগড়া নেই। দেবঋষি বলছে, মাতা তাই? বলছে, হ্যাঁ, ভোলানাথ তিনি সদা সর্বদা ধ্যানমগ্ন হয়ে থাকেন, অল্পতেই তিনি সন্তুষ্ট। তাই আমার সংসারে কোনো অশান্তি নেই, আমি পরম সুখে আছি। ভোলানাথ তার ভজনের কথা আমাকে বলেন, তার মনের সমস্ত কথা তিনি আমাকে খুলে বলেন। দেবঋষি মনে মনে চিন্তা করলেন, এবার ঠিক সুযোগটা পাওয়া গেছে, এবার কেননা একটু আসল জায়গায় নাড়িয়ে দেওয়া যাক। তখন বলছে, মাতা বাবা যখন আপনাকে সব কথা খুলে বলে, তখন বাবা নিশ্চয়ই আপনাকে এ কথাও বলেছে যে তিনি সদা সর্বদা যে মুন্ডমালা গলায় ধারণ করে আছেন, সেই মুন্ডমালাটি কার? তখন মাতা মনে মনে চিন্তা করছে, আচ্ছা তিনি তো আমাকে সব কথা খুলে বলেন, তবে এ কথা তো তিনি কোনোদিনও বলেননি যে তিনি সদা সর্বদা যে মুন্ডমালা গলায় ধারণ করে আছেন, এই মুন্ডমালাটি কার? সদা সর্বদা যখন ধারণ করে আছে, তখন সেই মালা তো তার অত্যন্ত প্রিয়, তাই তো তিনি গলায় ধারণ করে আছেন। তখন মাতা তিনি রাগ করলেন। নারদজি এবার চলে যেতে লাগলেন। এবার বাবার কাছে গেলেন, বাবাকে প্রণাম করতে গিয়ে বলছে, ভোলানাথ কি ব্যাপার, কেউ জয় হতো বললেন না? ভোলানাথ কি, হর হর মহাদেব। যখন জয়কারা দিলেন, তখন ভোলানাথ ধ্যান থেকে উঠে বললেন, আরে দেবঋষি আপনি এসেছিলেন? বলছেন, হ্যাঁ বাবা এসেছিলাম, তবে যে কার্যের জন্য এসেছিলাম সে কার্য সম্পূর্ণ হয়ে গেছে। বাবা মাতা আপনাকে ডাকছেন। এবার ভোলানাথজি গিয়ে মাতাকে সব জায়গায় খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না।
গিয়ে দেখলেন মাতা তিনি রাগ করে বসে আছেন। তখন বলছে পার্বতী, কি হয়েছে, রাগ করেছো কেন? বলছে ভোলানাথ, হে নাথ, আমি এতদিন জানতাম, দেবঋষি আমাকে বলেছিল যে সংসারে সব জায়গায় অশান্তি। আমি মনে মনে বড় আনন্দিত হয়েছিলাম যে আমার সংসারে কোনো অশান্তি নেই, আমি বড় সুখে আছি। ভোলানাথ তিনি সদা সর্বদা আনন্দে থাকেন, তাই তার সঙ্গে যে থাকে সেও তো মহা আনন্দে থাকে, তাই নিজেকে বড় সুখী মনে করেছিলাম। তবে কিন্তু না, আমি তো ভুল ভেবেছিলাম। বলছে পার্বতী, কি হয়েছে বলো? বলছে, হে প্রভু, আপনি আমাকে সব কথা খুলে বলেন, কিন্তু কোনোদিনও তো এ কথা বলেননি যে সদা সর্বদা যে মালা আপনি গলায় ধারণ করে আছেন সেই মুন্ড মালাটি কার? বলছে, ওহো এই ব্যাপার। ভোলানাথজি তখন একটু হাসলেন। বলছে, পার্বতী তুমি জানতে চাও যে এই মুন্ডমালা কার? তবে শোনো বলি হে পার্বতী, এই মুন্ডমালা আর কারোর নয়, এই মুন্ডমালা হচ্ছে তোমার। তুমি বারবার জন্মগ্রহণ করেছো, আবার দেহ রেখেছো, তাই তোমাকে স্মরণ রাখবার জন্য তোমার এই মুন্ডমালা আমি গলায় ধারণ করে থাকি। বলছে ভোলানাথ, আমার যদি জন্ম হয়েছে আবার মৃত্যু হয়েছে, তাহলে তো আপনারও এমন হয়েছে। বলছে, না না, আমার হয়নি। কেন হয়নি? বলছে, আমি এক অমৃত রস পান করেছি। বলছে, কি অমৃত পান করেছেন আপনি আমায় রেখে? আমি এতদিন জানতাম আপনি সরল, আপনি সিধা, কিন্তু না না, আপনি বড় কুটিল, আপনি মহা কুটিল। আপনি অমৃত রস পান করলেন, আপনি অমর হয়ে গেলেন, আর সেই অমৃতের এক বিন্দু আপনি আমাকে দিতে পারলেন না, আপনি মহা কুটিল। বলছে পার্বতী, একবার তুমি কি সেই অমৃত পান করতে চাও? বলছে, হ্যাঁ আমি পান করতে চাই। তবে জানতে চাইবে না কোন অমৃত রস পান করে আজ আমি অমর হয়েছি? বলছে, বলুন তবে কোন অমৃত পান করে আপনি অমর হয়েছেন? বলছেন, আমি যে অমৃত পান করেছি সে হলো শ্রীমদ ভাগবত কথা অমৃত। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয় হো। শ্রীমদ ভাগবত কথা অমৃত আমি পান করেছি। তুমি কি সেই অমৃত পান করতে চাও? বলে, হ্যাঁ আমি পান করতে চাই। তবে প্রস্তুত হও। মাতা প্রস্তুত হলেন। তখন দেবাদিদেব মহাদেব বলছেন, পার্বতী আসন বিছাও। আসন বিছানো হলো। মহাদেবের সামনে মাতা পার্বতী বসলেন কথা শ্রবণ করবার জন্য। ভোলানাথ বলছেন, পার্বতী কথা তো তুমি শ্রবণ করবে, তবে কথা শ্রবণ করবার কিছু নিয়ম রয়েছে, কিছু বিধি, কিছু বিধান রয়েছে। কি বিধান? মন দিয়ে শুনবেন মায়েরা। কথা শ্রবণ করতে করতে কখনো ঘুমিয়ে পড়লে চলবে না। কথা এমন ভাবে শ্রবণ করতে হবে, কথা এমন ভাবে আস্বাদন করতে হবে যেন শ্রবণ করতে করতে শ্রবণ যুগলের মাধ্যম দিয়ে সে কথা অমৃত আমাদের হৃদয়ে গিয়ে প্রবেশ করে। প্রেম সে বলো রাধে 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 রাধে। এমন ভাবে কথা রস শ্রবণ করতে হবে, এটা হলো প্রথম। আর দ্বিতীয়, কথা শ্রবণ করবার সময় সব সময় বক্তার সামনে বসে কথা শ্রবণ করতে হয়, বক্তার পিছনে নয়। কেন? এ হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা সবসময় সামনে বসে শ্রবণ করতে হয়। কেউ যদি পিছনে বসে
এই ব্রহ্মবিদ্যা শ্রবণ করে গ্রহণ করে নেন, তাহলে তাকে বলা হয়েছে ব্রহ্মবিদ্যার হরণকারী। তার জন্য এই যে আমার বাবারা, আমার মায়েরা আপনারা বসে আছেন, আপনারা বক্তার সামনে বসে আছেন, এটাই নিয়ম। আর তৃতীয় হলো কথা শ্রবণ করতে করতে কখনো কথা স্থল ছেড়ে উঠে চলে যেতে নেই। এই যে কথা আমরা শ্রবণ করছি, ভাববেন না যে শুধুমাত্র কথা শ্রবণ করছি, আমরা ভগবানের সেবা করছি। কথা শ্রবণ করা মানে সেবা করা, ভগবতজির সেবা করা। ভগবানের সেবা করতে করতে কখনো অর্ধপথে উঠে চলে যাওয়া যায়? ভগবানের শৃঙ্গার করতে করতে মানে ভগবানকে সাজাতে সাজাতে কখনো ছেড়ে রেখে চলে যাওয়া যায়? চলে যাওয়া উচিত নয়, তাহলে ভগবানের সেবার অপরাধ হয়। তাই এটা হচ্ছে তৃতীয় নিয়ম। তাই এই নিয়মগুলো তোমাকে, এই বিধি বিধানগুলো তোমাকে মানতে হবে। বলছে ঠিক আছে প্রভু। এবার কথা শ্রবণ করতে বসলেন। 7 দিন ধরে ভোলানাথ মাতাকে কথা শ্রবণ করিয়েছিলেন। আর যখন কথা শ্রবণ করাচ্ছিলেন, সেই ছোট্ট সুখ পাখি তিনি সেই ফেটে যাওয়া ডিমটি কথা শ্রবণ করতে করতে তার মধ্যে দেখুন কথার এমন মাহাত্ম্য, ভাগবতজির এমন করুণা, সে কথা শ্রবণ করতে করতে সেই ডিমের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। প্রেম সে বলো রাধে 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 রাধে। সে কথা শ্রবণ করতে লাগলো সেই পক্ষী, সেই সুখ পাখি। এইভাবে কথা চলতে থাকলো। যখন ৫ম দিবসের কথা শেষ হলো, ৬ম দিবসে মায়ের একটু ঘুম পেয়ে গেল। আসলে কথা কিন্তু ২-৩ ঘন্টার জন্য শ্রবণ করছিলেন না, আর শ্রবণ করাচ্ছিলেন না। ওই যে প্রথম দিন সকালে মাতা এবং ভোলানাথজি বসেছিলেন কথা শ্রবণ করাতে, সেই প্রথম দিন থেকে প্রথম সারা দিন সারা রাত এইভাবে ৫ম দিবস পর্যন্ত কথা চলেই গেছে। তাই ৬ম দিবসে মাতা একটু ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আর ভোলানাথ কিন্তু বলেছিলেন যে পার্বতী, আমি কিন্তু ধ্যান মগ্ন হয়ে তোমাকে কথা শ্রবণ করাবো। তাই আমি বুঝবো কি করে তুমি কথা শ্রবণ করছো? তোমাকে কিন্তু হু দিয়ে যেতে হবে। মানে কথা শ্রবণ করছো তুমি, আমি কথা শ্রবণ করাচ্ছি, কথায় কথায় তোমাকে হুম দিয়ে যেতে হবে। তাই মাতা যখন ঘুমিয়ে পড়লো, তখন হু আর দিতে পারছে না। এবার সুখ পাখি মনে মনে চিন্তা করছে, মাতা তো ঘুমিয়ে পড়েছে আর হু দিতে পারছে না, এবার তো কিছুক্ষণ পরেই পিতা কথা বন্ধ করে দেবেন, আর তো কথা রস আমি শ্রবণ করতে পারবো না। তখন সুখ, সে তো পাখি, তোতা পাখি, সে কি করতে পারে? কথা স্বর নকল করতে পারে। সে তখন মায়ের সুর নকল করে করে হু দিতে লাগলো। প্রেম সে বলো রাধে 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 রাধে। তখন তাই তিনি তখন এইভাবে ৭ম দিবসের কথা ভোলানাথ শেষ করলেন। তখন ৭ম দিবসের কথা শ্রবণ শেষ করে ভোলানাথ ভাগবতজির পূর্ণ বিশ্রাম দিয়ে ভোলানাথ তখন ভাগবতজির জয়কারা দিতে লাগলেন। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয় হো, বৃন্দাবন ধাম কি জয় হো। যখনই জয়কারা দিতে লাগলেন, মায়ের ঘুম ভেঙে গেল। মা বলছেন, প্রভু তারপর কি হয়েছিল বলুন আমায়। বলছে, পার্বতী তুমি কথা শ্রবণ করোনি, তাহলে কে তোমার কণ্ঠেশ্বর নকল করে হু দিয়ে গেছিল? তখন পিছন দিকে তাকিয়ে দেখলো সেই পাখি
সেই সুখ পাখি সে মাতার কণ্ঠস্বর নকল করে হু দিয়ে যাচ্ছিল। তখন ভোলানাথ তিনি ক্রোধিত হয়ে ত্রিশূল নিয়ে ছুটতে লেগেছেন, আর সেই সুখ প্রাণ বাঁচানোর জন্য সেও ছুটে চলেছে, আর ভোলানাথ যেও ত্রিশূল নিয়ে ছুটে চলেছেন। এইভাবে ছুটতে ছুটতে কৈলাসের নিচে ছিলেন ব্যাসদেবজির আশ্রম, সেই আশ্রমের দিকে ছুটে চলেছেন। ছোট্ট পাখি সে ভগবতজির কথা আস্বাদন করেছে বলে ভোলানাথ কি তাকে মারতে চাইছেন না। পাখি কথা শ্রবণ করেছে, কিন্তু কোথায় বসে শ্রবণ করেছে? ভগবানের সামনে বসে নয়, বক্তার সামনে বসে নয়, পিছনে বসে। তাই সে অপরাধ করেছে। তাই ভোলানাথজি বললেন যে এ তো অপরাধ করেছে, তাই এ তো ব্রহ্মবিদ্যার হরণ করেছে, তাই একে আমি আর জীবিত রাখবো না। তাই ভোলানাথজি ছুটে চলেছেন তাকে মারবার জন্য। সুখ পাখি সে ছুটতে ছুটতে এমন সময় ছুটতে ছুটতে ব্যাসদেবজির পত্নীর গর্ভে, মানে ভগবানের এমন কৃপা হলো, ব্যাসদেবজির পত্নীর গর্ভে গিয়ে সে প্রবেশ করলো। প্রেম সে বলো রাধে 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 রাধে। তারপর তিনি সুখদেবজি রূপে ব্যাস নন্দন হয়ে জন্মগ্রহণ করলেন। বলছে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখদ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমলয়ম মুহুর্গো রসিকা ভুবি ভাবুকা। এই শ্রীমদ ভাগবত হচ্ছে বেদ রূপী কল্প বৃক্ষের সুপক্ক ফল। সুখদেব রূপী তোতা পাখির মুখে এই ভাগবত রূপী কথা অমৃত আরো মধুর 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 হয়ে উঠেছে। তাই এই শ্রীমদ ভাগবত রস কথা অমৃত সব সময় সদা সর্বদা পান করে যেতে হবে। এটাই একমাত্র এই পৃথিবীতে সুলভ হয়েছে। প্রেম সে বলো রাধে 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 রাধে।